না ভেজে আজকে রান্না করব আর মাছ। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা দুটো আলু লাল করে ভেজে নেব। এরপর এর সাথে অ্যাড করব বড় মাপের দুটো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আগে দিলে পুড়ে যেত, সেই কারণে আমার ওই থকথকে গ্রেভি দরকার, তাই আমি পেঁয়াজটাকে পরে ভাজছি। এর সাথেই একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে সমস্ত জিনিসগুলোকে আমি এখানে ভেজে নেব। এখানে একটা পেস্ট তৈরি করেছি, এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আবার মশলাটাকেও ভালো করে ভেজে নেব। একসাথে মাছের সাথে এগুলো মেখেও বসানো যায়, কিন্তু যেহেতু কাঁচা মশলার গন্ধটা যেন না আসে, তাই আমি এখানে একটু ভেজে রান্না করছি, একটু অন্যরকমভাবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন নুন। তারপরে মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি এবার আর মাছগুলোকে এর মধ্যে ওপর থেকে সাজিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচোনো। এবার মশলার বাটি ধোয়া জল আন্দাজ মতন দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠবে, আমি ওপর থেকে গরম মশলা দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মতন আমি এটাকে হতে দেব। তারপরেই একটু নেড়ে চেড়ে দিয়ে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমার গ্রেভি যতটা দরকার ততটা অনুযায়ী রেখে নিলেই কিন্তু দুর্দান্ত একটা মশলাদার মাছের ঝাল তৈরি হয়ে যাবে। দারুণ খেতে হয়। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।